কি অবস্থা মুরব্বীরা? সবাই কেমন আছেন? আসলে কয়েকদিন যাবৎ শুনতেছি যে বাংলাদেশের ভিতর দিয়ে ইন্ডিয়া আপনার রেল লাইন নিতে চাচ্ছে। আমাদের তো মনে করেন আহ, সব আছে, মানে মোটামুটি উপরে যে সৃষ্টি করছেন বাঙালিদের সব দিছে, কিন্তু একমাত্র লজ্জাটা দেয় নাই। লজ্জা জিনিসটা আমাদের নাই। আমাদের দেখেন একটা জিনিস, আমরা মানুষ বাহির দিয়ে জায়গা দিতে চায় না, আর আমরা ভিতরেই না বলি। যেমন মনে করেন কয়েক বছর আগে রোহিঙ্গাদের যেই মানে আমরা যে জায়গাটা করে দিলাম, বর্তমানে রোহিঙ্গাদের বাংলাদেশে স্থান দিয়ে ভিতরে বাইরে না, মানুষ বাহিরেও জায়গা দেন, আমরা ভিতরে জায়গা দিই। আর ভিতরে জায়গা দেওয়ার পরে মূলার কেজি খাই 100 টাকা, আর অন্যান্য সবজির দাম বাদ দেন, যে কোনো জিনিস যারা কক্সবাজারে আছেন, কক্সবাজারে না সারা বাংলাদেশ, তারপর যারা কক্সবাজার সাইডে আছেন তারা বুঝতে পারে, মানে কোনো কিছুই মানে তারা আমরা দেশীয় যে যা উৎপাদন করি বা বাহির থেকে যেটা আমরা আমদানি করি, ঠিক আছে, সেগুলোও মনে করেন আমাদের মানে আমরা যারা বাঙালি তারা সহজে পাচ্ছি না। আর যেটা পাচ্ছি সেটা হচ্ছে মানে আপনার বিয়ে বাড়িতে মনে করেন খাওয়ার পর, বিয়ে বাড়িতে বরযাত্রী বা আত্মীয় স্বজনরা খাওয়ার পর যে কাটা কোটা থাকে, কুকুর বা বিড়াল খায়, সেরকম আমরা মানে বর্তমানে আমাদের নিজের দেশে, হ্যাঁ নিজের দেশ হয়েও এরকম অবস্থা। বরযাত্রী হচ্ছে রোহিঙ্গারা, আর আমরা ওই যে কাটা কাটা কোটা খাই হচ্ছে আমরা যারা নিজের দেশ, স্বাধীন দেশে আছি বাঙালিরা। তাই আমাদের সেইটা দেখেও তো মানে আমাদের শিক্ষা হচ্ছে না, সবচেয়ে বড় সমস্যা শিক্ষা হয় না। যে একটা মানে আমরা একজনকে জায়গা দিয়ে কত সব সমস্যায় ভুগতেছি, ঠিক আছে। আমরা যে ঊর্ধ্বগতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এগুলার মানে আমি মনে করি মানে 60% হচ্ছে রোহিঙ্গাদের আমরা জায়গা দেওয়ার কারণে। এখন যদি আবার একটারে ভিতরে বইরা পোষাইছে না, আর একটা ভিতরে পড়তে চান, ঠিক আছে, এগুলা যখন সিদ্ধান্ত নেন তখন মানে পরিকল্পনা থাকা উচিত। আমি মনে করি যারা দেশে বড় বড় পর্যায়ে আছেন তারা আমাদের মতো সাধারণ মানুষ না, তাদের বিবেক বুদ্ধি খুবই প্রখর, ঠিক আছে। তারপরেও আপনারা যদি এখন মানে ইনস্ট্যান্ট চিন্তা করেন যে এটা হলে এটা আমাদের উপকার হবে, না, আপনাদের ভাবতে হবে যে মানে 100 বছর পর গিয়ে বা 50 বছর পর গিয়ে আমাদের এই এই যে আমরা যে একটা মানে একটু সুযোগ মানে জানি না সুযোগ দিচ্ছে কি না বা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না বাংলাদেশ, তারপরেও আমরা তো যে কোনো একটা সুযোগ আর মানে সুযোগ সুবিধা একটু সুযোগ পাইলেই মানুষকে বেশি সুযোগ দিয়ে দিচ্ছি। যেমন আমি দেখছি যে কোনো ব্যাপারে আমাদের যদি মনে করেন একটু সুযোগ দেওয়া হয়, আমরা মানে ভাবিও না যে এই সুযোগটার কারণে মানে আপনার যারা দাবা খেলেন তারা হয়তো বুঝেন যে আপনি একটা যখন আপনাকে একটা গুড়ি খাইতে দিবে, সেই গুড়িটা কেন খাইতে দিল ওই চিন্তাটা করতে হবে, ঠিক আছে। আপনাকে শুধু খাইলেই হবে না, মানে ওই সুযোগটা যে সে আমাকে এই গুড়িটা খাওয়ার সুযোগ দিল, কিন্তু ওই সুযোগের কারণে সে কি করতে পারে ওইটা আমার চিন্তা করতে হবে। কিন্তু আমরা দেখতেছি যে আসলে এগুলো কোনো চিন্তা ভাবনা করেন না আপনারা, কেন জানি না, ঠিক আছে। দেশের শুধু শুধু ক্ষতি করতেছেন। আর আপনারা যদি না পারেন, আমি মনে করি মানে পুরাতন যারা আছে মানে দেশের মাথা যারা, তাদের পরিবর্তন আনা দরকার, ঠিক আছে। এতটুকুই বলা। আসলে দেশ বিরোধী কথাবার্তা বা দেশীয় মানে দেশের কোনো কিছু নিয়ে কথাবার্তা আমার বা আমি অনেক ছোট মানুষ, তারপরেও কথা বলা ঠিক না। তারপরেও বলছি এই কারণে যে আসলে জিনিসটা একটা আমি কক্সবাজার প্রায় 4.5 বছর ছিলাম, ঠিক আছে। এই জিনিসগুলো দেখছি যে মানুষ কত মানে কতটুকু এগুলো ভোগ করতেছে। খুব কঠিন অবস্থা কক্সবাজারের সাইডে। আপনারা যারা যদি যান ওই জায়গায় তারপর বুঝতে পারবেন যে আসলে কক্সবাজারবাসীদের কি অবস্থা। 1 কেজি মনে করেন যে কোনো শাকসবজির দাম 60, 70, 80 টাকার নিচে নাই এখন বর্তমানে। আমি জানি না, এখন তো আমাদের এদিকেও খুব দাম। আমাদের এদিকে যদি 100 টাকা, কক্সবাজার 100% 150 টাকা, কারণ রোহিঙ্গাদের কাছে সব কিছু চলে যায়, আমরা কিছুই পাই না, বাঙালিরা কিছুই পাচ্ছে না।